ফেলেছি ভারতীয় জনতা পার্টি। দেখুন, যে চারজন আপনার জঙ্গি এই ঘটনাটা ঘটিয়েছিল 22 এপ্রিল পাহেলগাঁয়ে, এখন তার চেয়ে অনেক বেশি, মানে 100 জনের ওপর জঙ্গি আজকে নিহত হয়েছে। এখন ওখানে তো বলা যায় না যে ওই চারজন জঙ্গি ওর মধ্যে ছিল না, এরই বা প্রমাণ। কারণ যতগুলো জঙ্গি ঘাঁটি ছিল সেগুলো মোদিজির নেতৃত্বে আমাদের যারা ভারতীয় সেনা তারা সমস্ত ধ্বংস করে দিয়েছে। সুতরাং চারজন নিশ্চয়ই এর মধ্যে থাকতে পারে। এখন সেভাবে তো আর আলাদা করে কাউকে বলা যায় না, কারণ তার কোনো অস্তিত্ব কিছু খুঁজে পাওয়া যায় না। যেভাবে দেখা গেছে পহেলগাঁয়ে, যেভাবে দেখা গেছে যে জঙ্গিদের হাতে 26 জন ভারতীয় মারা গেছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সিঁদুর অপারেশন করেছিলেন দুজন মহিলাকে দিয়ে, তাও একদম সাকসেস করেছিলেন। আপনি কি মনে করছেন ঠিক তারপরে আপনার দলের মন্ত্রী সেখানে সেই মহিলাটিকে জঙ্গিদের বোন হিসেবে কটাক্ষ করছে? তাহলে কি মনে করছেন 2026-এর আগে এই ইস্যুটা বিরোধীদের হাতে চলে গেল বলে মনে করছে? এটা ডেবেট করবো? দেখুন, এবার সবাই তো সমান দৃষ্টিভঙ্গি নয়। এখন উনি কীভাবে দেখেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের দলের যেটা দৃষ্টিভঙ্গি, আমরা সমস্ত সেনাদের আমরা সম্মান করি এবং দুই মহিলা যেভাবে তারা উৎসাহ নিয়ে, যারা সাহসের সাথে যে বিজয় যাত্রা করেছে, তার জন্য আমরা সত্যিই ওনাদের ধন্যবাদ জানাই এবং তাদের প্রশংসায় আমরা সারা ভারতবর্ষ আমরা অভিভূত। এবং তার জন্য আমাদের তেরঙ্গা যাত্রা আমাদের হচ্ছে এবং সেটা আমরা ভারতীয় সেনাদের উদ্দেশ্যে তাদের সম্মান জানানোর জন্যই আজকে সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত জেলাতে, সমস্ত জায়গায় আমরা তেরঙ্গা যাত্রা করছি এবং আমরা সমস্ত সেনাদের সাথে দুই মহিলাকেও আমরা সম্মান জানাচ্ছি। দেখা যাচ্ছে বিরোধীরা বলছে এই তিরঙ্গা যাত্রাটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে, বিজেপি পলিটিক্যাল উদ্দেশ্যের জন্যে চলছে, নেওয়ার জন্যে। এটা নিয়ে কি বলবেন? আপনারা যা তিরঙ্গা যাত্রা চলছেন ওটা রাজনীতি লাভ নেওয়ার জন্যে চলছে, বিরোধীরা বলছে। এটা নিয়ে কি বলবেন? রাজনীতির লাভে যেন কিছু নয়। আমাদের কোনো পার্টির আমরা ফ্ল্যাগ ইউজ করিনি, আমরা পার্টির কোনো ব্যানার ইউজ করিনি। এটা একমাত্র আপনার জাতীয় পতাকা নিয়েই আমাদের এই তেরঙ্গা যাত্রা। এবং সেখানে শুধু বিজেপি কর্মীরাই ছিল না, এখানে আপামর জনতা, অনেক মানুষ, অনেক উৎসাহী মানুষ যারা আছেন এবং সাধারণ মানুষ, তারাও এই তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করছেন। অনেক আমাদের সমাজের যারা বিশিষ্ট লোক, যারা চিকিৎসার সাথে যুক্ত, যারা আপনার শিক্ষকতার সাথে যুক্ত, যারা আপনার ওকালতির সাথে যুক্ত, তারাও যোগদান করছে। এবং আমাদের যে তেরঙ্গা যাত্রা যে রাস্তা দিয়ে যাচ্ছে, দুধারে মানুষ তারা হাত তুলে হাত নাড়ছে এবং সমর্থন করছে এবং এতে কোনো রাজনীতির কোনো নেই। আমাদের এই যুদ্ধের জন্যই, আমাদের তাদের সম্মান জানানোর জন্যই আমাদের এই যাত্রা। আচ্ছা, চালতেও দেখা যাচ্ছে রানাঘাটে হিন্দুরা মার খেয়েছে, এটা নিয়ে কি বলবেন? হিন্দুরা তো মার খাচ্ছেই, সব জায়গাতেই মার খাচ্ছে। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, আজকে হিন্দু বলেই তো মেরেছে। আজকে পাহেলগাঁয়ে যে ঘটনা ঘটলো, একমাত্র হিন্দু বলেই তো সে মারটা খেয়েছে। আজকে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সেটা তো ভারতীয় জনতা পার্টি বারবারই বলছে। ভারতীয় জনতা পার্টি যখন তিরঙ্গা যাত্রা করছে, এর পাশাপাশি তৃণমূলের দুদিনের কর্মসূচি ছিল জাতীয়তাবাদের সম্প্রীতির বার্তা। সেখানে কিন্তু দেখা গেছে যে মানে বিজেপি কিন্তু কোনো পার্টির ফ্ল্যাগ বা কোনো পোস্টার ইউজ করেনি। সেখানে তৃণমূল কংগ্রেসকে দেখা গেছে পার্টির ফ্ল্যাগ বা পার্টির পোস্টার ইউজ করতে। আপনারাই দেখুন রাজনীতিটা কে করছে, এটা আপনাদেরই দেখতে হবে। তার কারণ হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে আপনার ফ্ল্যাগ ইউজ না করে, ব্যানার ইউজ না করে জাতীয় পতাকা নিয়ে করছে। আর তৃণমূল আজকে নিজেদের পতাকা, নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে। এবং আমরা একটা দিকে আমরা আনন্দিত যে আজকে ওরা ভারতীয় সেনাদের সম্মান দিচ্ছে। এতদিন তো ভারতীয় সেনা তাদের সম্মান দেয়নি। ওরা খুঁজতো যে কোথায় কে মরেছে, কোথায় কি হয়েছে, কোথায় জঙ্গি ধ্বংস হয়েছে, আগে দেখতো, বলতো আমরা ওখানে গিয়ে দেখবো। যাকে এবারে সেটা বলেনি, এটা ভাগ্য। তা ওনারা যে এই মানে প্রোগ্রাম নিয়েছে, তার জন্য আমরা খুবই আনন্দিত। 5 জনের সদস্য নিয়ে যাচ্ছে আজকে, ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীর উপত্যকায় দেখতে যাবেন, যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে থাকবে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে তার পর্যবেক্ষণ করবেন। কি বলছেন এটা নিয়ে, কি ভাবছেন? অভিষেক ব্যানার্জিও আছে। এগুলো তো নাটক। তারপর মুর্শিদাবাদে যখন চন্দন দাস এবং গঙ্গাধর দাস বাবার ছেলে যখন আজকে খুন হলো, তার এতদিন পরে আজকে মুখ্যমন্ত্রীকে যেতে হলো কেন? সেখানে তো অনেক আগে যাওয়া উচিত ছিল। সুতরাং আজকে যারা প্রতিনিধি দল যিনি পাঠাচ্ছেন, সেখানের জন্য চিন্তা করতে হবে। সেখানে মোদিজি আছেন
এবং মোদিজি যথেষ্ট তৎপর এবং সমস্ত কিছু ব্যবস্থা মোদিজি করবেন। সুতরাং এগুলো নাটক ছাড়া কিছু না, এগুলো নাটক করছে, মানুষের কাছে দেখাচ্ছে। 2026-এ এই যে সিঁদুর যে অপারেশনটা হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করছেন? দেখুন, বাংলার মানুষ এখন বুঝে গেছে যে আজকে তৃণমূলের যে ধরনের দুর্নীতি, আজকে যেভাবে ওরা চুরি করছে, আজকে মানুষ বুঝে গেছে যে বাংলাকে বাঁচাতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে দরকার। সেই জন্য আজকে অপারেশন সিঁদুর বলে শুধু নয়, আজকে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, আজকে ভারতের সুরক্ষার জন্য ভোট দেবে, হিন্দুদের সুরক্ষার জন্য ভোট দেবে এবং বাংলাকে বাঁচানোর জন্য ভোট দেবে। এতে কোনো ভুল নেই। 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালোভাবে সফলতা লাভ করবে। শিক্ষকরা মার খাচ্ছে আজ। শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, তো এটা নিয়ে কি বলবেন? খুবই অন্যায়। আজকে যে সমস্ত আজকে শিক্ষকরা আজকে মার খাচ্ছে, তারা আজকে পড়াশোনা করে পাস করে তারা অনেক কষ্টে চাকরি পেয়েছে, তারা তো পয়সা দিয়ে তো চাকরি পায়নি। আজকে তারাই যে রাস্তায় বসে দীর্ঘদিন আজকে যেভাবে তাদের প্রতি পুলিশ লাঠিচার্জ করেছে, আজকে আমরা শিক্ষকদের দেখলে আগে মাথা নত করতাম, তাদের প্রণাম করতাম, একটা শিক্ষকদের সম্মান ছিল। আজকে তৃণমূলের রাজত্বে আজকে শিক্ষকদের কোনো সম্মান নেই। এটা খুবই লজ্জাকর ঘটনা এবং এর জন্য আমরা সত্যি এর প্রতিবাদ হওয়া দরকার এবং শিক্ষক যারা আছে তাদের যোগ্য সম্মান আমরা চাই ফিরিয়ে দিতে এবং ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে শিক্ষকদের সম্মান নিশ্চয়ই আমরা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ স্যার।